যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে এবার চরম উত্তপ্ত হয়ে উঠেছে ইরাক ও তার কুর্দিস্তান অঞ্চল। শুক্রবার ওই এলাকায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুর্দি বিরোধী দলে 9 সদস্য নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। একই সাথে সংঘাতের আশঙ্কায় সেখানে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ করে দিয়েছে মার্কিন ও আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠানগুলো। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়া প্রদেশে ইরানের আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। এই হামলার পরপরই কুর্দিস্তানের রাজধানীর ঠিক পাশের শহর আরবিলে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলে। এদিকে শুক্রবার কুর্দি বিরোধী দল কোমালার ওপর চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের নেতা বাফেল তালাবানি। একে ইরাকের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে নিজেদের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান HKN এনার্জি। সালাউদ্দিন প্রদেশের হামরিন তেল ক্ষেত্রের উৎপাদন দৈনিক 1,40,000 ব্যারেলে উন্নীত করতে গত 9 জুলাই ইরাকের তেল মন্ত্রণালয়ের সাথে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি, কিন্তু চুক্তি সইয়ের কয়েকদিনের মাথায় এই স্থগিতাদেশ এলো। এর আগে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান দানা গ্যাসও সুলাইমানিয়ার খোরমোর গ্যাসফিল্ডে তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এমন পরিস্থিতিতে কৌশলগত কারণে হরমুজ প্রণালীর ওপর একক নির্ভরতা কমাতে নতুন পরিকল্পনা করেছে ইরাক সরকার। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে তারা বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের জেইহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত একটি নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে। ওয়াশিংটন সফররত ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদার জানিয়েছেন মার্কিন প্রতিষ্ঠান শেভরন, টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের সাথে এই বিষয়ে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিরাপত্তার ঝুঁকির কারণে একদিকে বিদেশি প্রতিষ্ঠান কাজ বন্ধ করায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে বিকল্প পাইপলাইন তৈরির এই চেষ্টা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।